হবে না। আচ্ছা, ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিল আছে। কেমন? যেমন একজন মুসলমান, আজকে আপনি টাকা ইনকাম করলেন 5,000 টাকা, 5 লাখ টাকা, ইসলাম নিষেধ করে না। তো দিন শেষে টাকা যা রোজগার করবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই শব্দ বললেই আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম, আলহামদুলিল্লাহ এই শব্দের দ্বারাই এই টাকা, এই অর্থ পবিত্র হয়ে যায়। তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয়, এই টাকার উপরে গরিব মিসকিন তাদের হক আছে না নাই? আছে না? পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, একটা ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছে, মাসে 50,000, 1 লাখ, 10 লাখ, কিন্তু টাকার উপরে কারো হক আছে? কথা বলেন, গরিব মিসকিনের হক আছে? নাই না। পুঁজিবাদী অর্থনীতিতে নেই। এটা কোথায় আছে? ইসলামী অর্থনীতিতে। যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতে একজন শিক্ষক, টিচার, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে। সরকার এই কথা বলে না। পুঁজিবাদী অর্থনীতির সিস্টেম নেই। বা ওই যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিসকিন মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে। সরকার এটা বাধ্য করে? সরকার বাধ্য করে না। ক্যাপিটালিজম বাধ্য করে না। হ্যাঁ, মানুষ যদি উদার হয় মন চাইলে দিতে পারে স্বেচ্ছায়, কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী অর্থনীতি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 5 লক্ষ টাকা করেন, যদি হালাল হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই টাকার উপরে গরিব মিসকিন অসহায় তাদের হক আছে না নাই? আপনি যে রান্না করা খাবার রান্না করছেন, এই খাবারের উপরে পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোনো দায়িত্ব বা সমাজের উপরে কোনো তাদের হক বা অধিকার নেই। কিন্তু ইসলামী অর্থনীতির মধ্যে যদি আসেন তাহলে হক আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস না 27 পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে, তার প্রতিবেশী অভুক্ত থাকবে, এ প্রকৃত মুমিন। কথা বলেন না। তার মানে ইসলামী অর্থনীতি খুব সূক্ষ্ম। মানে আপনি যা ইনকাম করবেন, যদি ইনকাম যদি বছর শেষে 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম। এটা কয় ভরি হয়? 7.5 ভরি। তো 7.5 ভরি যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ওই টাকার উপরে, ওই সম্পত্তির উপরে, ওই অর্থের উপরে গরিব মিসকিন অসহায় মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো 2.5% তোমার এর প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। ইসলাম এটা চায় না কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়। ইসলাম এই মতবাদকে, এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে। মানে বুঝতে পারলেন না? পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন, পশ্চিমা থেকে ধার করা। আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম, স্টেজে এসেই একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি। তো এখানে বিবিসি একটা নিউজ করছে 2021 সালের 18 ফেব্রুয়ারিতে, বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেননি? কত ভয়ঙ্কর! মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থের 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ গোটা বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। 2, এরপরে বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 আর 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা যারা ধনী, ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়। আর গরিব মিসকিন যারা, তার সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন?
এখানে অনেকগুলো কারণ আছে, চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব। এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই, পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে ওরা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে, কিন্তু ইসলামী অর্থনীতি পারবে? পারবে? আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সদকার হার তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার পুরো দায়িত্ব বাড়তাবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, কোশ্চেন কালেও আপনি কোটিপতি হন, জোর করে কেউ আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্বে তারা দেখেছে একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত